এই যারা দাঁড়ানো দরকার তারা অনেক আগে দাঁড়িয়ে গিয়েছে। আর এখন যদি আপনি নতুন করে দাঁড়াতে চান, তাহলে কয়েকটা টপিক নিয়ে এরা বেশিরভাগ ভিডিও করে। যদি দেখতে পান যে ট্রেন্ডিং এ, তো এই ট্রেন্ডিং এ থাকার পরে হারিয়েও যায়। তার ভিতরে একটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হিস্টোরি দেখায়, অ্যাক্সিডেন্ট হিস্টোরি। আর ইয়াং পোলাপাইন, মানে ইয়াং পোলাপাইন বলতে গেলে একেবারে কম বয়স্ক যেগুলা, কিশোর বলা যায়, তো 18 বছরের নিচে এরা দেখবেন যে খুব বেশি রেস দেখে। জিপি, ভাঙা জিপি, 300 ফিট, এইসব জায়গায় যেসব রেস হয়, এইসব রেসের কিন্তু অনেক বেশি ফ্যান পেজ রয়েছে, যারা এইসব রেস দেখে ডেইলি প্রায়। তো মোটো ব্লগ করতে গেলে আপনাকে এখন, আমি বলছি না যে রেস করতে হবে, তো এখন মোটো ব্লগ মানে এটাই হয়ে গেছে যে তারা রেস করছে, এটা অ্যাক্সিডেন্ট হচ্ছে ডেইলি, একটা করে দেখাচ্ছে, অ্যাক্সিডেন্ট ডেইলি হচ্ছে, তারপরে ওরা নিজেরা শুধরাচ্ছে না। কেননা মোটো ব্লগ করতে গিয়ে ওরা, ওদের ক্ষেত্রে যেটা বলি যে রেস যারা করে, এরা হয় মরে নাই উঠে পড়ে, যে কোনো একটা হয়। আর যারা উঠে পড়ে তারা ওই রেসের দিকে আর ব্যাক যায় না, কেননা ততদিনে তাদের জ্ঞান বুদ্ধি হলে কিছুটা হলেও বেড়ে আসে। আর যদি আপনি এখন নতুন করে মোটো ব্লগ করতে চান, তাহলে হয়তোবা আপনার জন্য এটা অনেক বেশি টাফ হয়ে যাবে। আপনার নিজে শুট করা লাগবে, নিজে এডিট করা লাগবে, নিজেই সবকিছু মোটামুটি ম্যানেজ করা লাগবে। আর অবশ্যই এখনকার যে কম্পিটিশন, এখন আগের সেই সময় নেই যে আপনার মোবাইলে ভিডিও করবেন সেই মোবাইলে ভিডিও দেখবে। এখন 4K থেকে 8K পর্যন্ত ভিডিও মানুষ আপলোড করছে, সেগুলো দেখছে, ট্রাই করছে যে যত ভালো কোয়ালিটির হয় সেগুলো দেখা। এখন আর কেউ ওই যে কুমা মানের ভিডিও দেখলে দাঁড়ায় না। আর দেখলেও হয়তোবা তাতে মেয়ে রয়েছে, অশ্লীল পার্ট রয়েছে, অথবা হচ্ছে অ্যাক্সিডেন্ট হিস্টোরি, এইসবই ফুল ভিডিও গুলা দেখে। তাছাড়া কেউ ভিডিও দেখে না। যদি আপনি যত বেশি ট্রাই করেন, যদি সামনেও যায়, তারপরেও হয়তোবা অতটা আপনার ভিডিওটা সেরকম ভাবে দেখবে না, রেকগনাইজ হবে না। তো এই জন্য আমার মনে হয় না এখন নতুন করে মোটো ব্লগ করা ঠিক আছে। তবে আপনার যদি সাপোর্ট থাকে, যদি এমন হয় যে আপনি ঢাকায় আছেন, আপনার অনেক বড় একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের আপনি মেম্বার হতে পারবেন, এবং সেই গ্রুপে আপনি নিয়মিত থাকতে পারবেন, আপনি নিয়মিত ড্রাইভিং এর উপরেই থাকবেন, নিয়মিত ভিডিও ছাড়তে থাকবেন, তাহলে হয়তোবা আপনি করতে পারেন মোটো ব্লগ। এক্ষেত্রে আপনাকে অবশ্যই মানে মানা করা হবে না। কেননা এখন যদি আপনি ইউটিউব চ্যানেল নতুন করে খোলেন, তাহলে দেখবেন যে মানে এত পরিমাণে মোটর ব্লগার রয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। আর ডেইলি এখন সবাই ডেইলি ক্যামেরা কিনছে, ক্যামেরা কিনে তারপরে কিছুদিন করছে আবেগে, তারপর ক্যামেরা বিক্রি করে দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। 2 দিন ভাল লাগে, 3 দিনের দিন আর ভাল লাগে না, পরের দিন আর বেরোতে মন বলে না। এই অবস্থা আমাদের, বিশেষ করে আমার নিজেরই কথা বলি, যেটা হচ্ছে আমার নিজের ফ্যামিলি রয়েছে, নিজের ওইসব প্যারা নিয়ে নিজের ইনকাম পাতি, অবশ্যই ইনকাম সোর্স আলাদা রাখা লাগবে। তার সাথে এইটা ধরে রাখা যাবে না যে মোটর ব্লগ করছেন এখন থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। আসলে এটা খুবই রেয়ার হয়, খুব কম মানুষই পারে। যাদের অ্যাবিলিটি আছে তারা অন্যান্য সেক্টরে অবশ্যই কাজ করে, তার সাথে সাথে পাশাপাশি এটা শখ হিসাবে করে আর কি। যেমন আমার শখ হয়েছে, সেই জন্য আমি ভিডিও বানাই এবং ড্রাইভ করে, আমার ভালো লাগে, এই আর কি। তাছাড়া সেরকম ইনকামের ধান্দা করলে আপনি তো কিছু শিখতেও পারবেন না। আর মোট কথা হচ্ছে, এরকম ব্লগও হয়তো বা আপনার দ্বারা কন্টিনিউ করা হবে না, সেখন বলবেন যে এটা আসলে লস প্রজেক্ট হয়ে গেছে। কেন, মোটরসাইকেল লাগবে, আপনার ক্যামেরা লাগবে, আপনার অন্যান্য আরো অ্যাক্সেসরিজ লাগবে, এবং মাঝে মাঝে ট্যুর দেওয়া লাগবে, না হলে ভিডিও পাবেন না। ভিডিও বিভিন্ন রকম বিষয় আশয় আসবে, যখন আপনার এগুলো মাথায় ঢুকবে, তখন আর মনই বলবে না মোটো ব্লগ করতে। এই জন্য অবশ্যই বলবো যে যারা নতুন করে মোটো ব্লগ করতে চায় তারা একটু ভেবে চিন্তে ই করুক। কেননা নতুন করে যদি দেখে, তারা বহুত অনেক বেশি মোটো ব্লগার নতুন বের হচ্ছে, যারা কিনা 2 একদিন কন্টিনিউ করছে, কি 1 বছর খালি কন্টিনিউ করছে, যখন আর পাচ্ছে না সে এখন ছেড়ে দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। তো সেই অনুযায়ী আমার মনে হয় যে খুব ভেবে চিন্তে এটাতে পা দেওয়া উচিত। কেননা আপনি যদি একটা ক্যামেরা কেনেন, সেখানে আপনার প্রায় 30 থেকে 40 হাজার টাকা, এবং আদার এক্সেসরিজ থেকে 50 থেকে 60 হাজার টাকা খরচ হয়ে যায়। আর আপনার বাইক তো ডেইলি মেনটেনেন্সের উপর রাখতে হয়, ডেইলি প্রায় ড্রাইভ করা লাগে, তেল খরচ আছে, ইটিসি ইটিসি। আর এই জন্য আপনার অবশ্যই নিজস্ব আলাদা ইনকাম সোর্স থাকা লাগবে। ইনকাম সোর্স না থেকে এটাতে আসা একেবারে বোকামি বলা চলে, যে এটাতে ইনকাম করে এটাতে কাজ করবো, সেই সময় আর নেই আসলে। সেই অবস্থাও নেই আর, এখন কেউ
আপনার যে হাতের ডিভাইস রয়েছে সেটা দিয়ে করবেন, সেই রকম এখন আর ওই ভিডিও কেউ দেখে না অতটা। হ্যাঁ, আছে যারা দাঁড়ায় পড়ছে তাদের হিসাব আলাদা, তারা অনেক আগে দাঁড়ায় পড়ছে মোবাইলে, এখনো পর্যন্ত মোবাইলে ভিডিও করে, তারা বলতে দাঁড়া যেতে পারে, কিন্তু আপনি হয়তো বা নতুন নতুন সেটা বুঝতেও পারবেন না, সেরকম হইতেও পারবেন না। কারণ একটা প্রত্যেকটা মতো ব্লগারেরই একটা ফ্যান বেজ রয়েছে, কিছু না হোক এরা প্রতিদিন যে ভিডিও দেখে এদের ওতেই তার ইনকামটা হয়ে যায়, বলতে গেলে আর্নিংটা ভালোই চলে আসে। আর সে তো স্পন্সরশিপ হ্যান ত্যান আলাদা অন্যান্য জিনিস পায়। কোনো ব্লগ করতে গেলে অবশ্যই আপনাকে ভেবেচিন্তে আসা উচিত, আর মিনিমাম একটা ইনকাম সোর্স আলাদা রাখা উচিত। কেননা আবেগের বয়সে অনেকেই আছে যে আবেগে পড়ে মোটো ব্লগ করা শুরু করে দেয়, আর ওদিক মানে তার ইনকামের কোনো ঠিক থাকে না। এখন সে বুঝে পারে না কোনটা থেকে কোনটা করবে, যে একদিকেও কন্টিনিউ করা হয় না। তো সেই অনুযায়ী আপনার যখন একটা ইনকাম সোর্স থাকবে সেখনই আপনি চালু করবেন। শখের বসে বলতে গেলে শিখার জন্য চালু করতে হবে, শিখতে শিখতে তারপরে হয়তো বা ইনকামের অপশন আসলে আসতেও পারে, নাও হতে পারে, অনেকে ব্যাড লাক থাকে, অনেকেই উঠতে পারে না, এরকম হয় আর কি। তো ট্রেন্ডিং এ সবসময় একজন থাকতে পারে না, আর একজনের স্থান অবশ্যই একজন দখল করবে। এই অনুযায়ী যদি আপনি ভাবেন যে আপনি অবশ্যই পারবেন, তাহলে আপনি অবশ্যই মোটো ব্লগ শুরু করতে পারেন।